আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে দেখাবো খুব সহজ করে কিভাবে আমরা বেবি চিকেন রান্না করতে পারি। এখানে আমি একটা দেশি বেবি চিকেন নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আদা পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, আর দিব কিছু গুঁড়া মশলা। সব ধরনের গুঁড়া মশলাই দিব। এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিলাম। গোলমরিচ, দারুচিনি, এলাচ সব কিছুই আছে এর মধ্যে। জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর দিব মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। চাইলে আপনারা বেশি কম দিতে পারেন বা কাঁচামরিচও দিয়ে নিতে পারেন ফেরে। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। হাতে যখন সময় না থাকবে আমরা কিন্তু চটজলদি বাচ্চাদের জন্য এই চিকেনটা এভাবে রান্না করে ফেলতে পারি। এখন হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে ফেলবো। ম্যারিনেট করে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিট, বা হাতে সময় না থাকলে 5 মিনিট আগে একটু এভাবে করে মশলাটার সঙ্গে মিশিয়ে রেখে দিলে তারপর রান্না করতে খুবই সুবিধে হয়। মিশানো হয়ে গেলে আমি 5 মিনিটের মধ্যে রান্নাটা বসিয়ে দিব। যে পাত্রে আমি এই চিকেনটাকে ভুনা করব সে পাত্রে আবারও আমি দিয়ে দিলাম 4-5টি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলের মধ্যে আস্ত গরম মশলা, দারুচিনি 2টা ফালি, আর এলাচ 2টা ফালি, 2টা তেজপাতা দিলাম। পেঁয়াজটা যখন একেবারে কালারফুল হয়ে যাবে তখন দিয়ে দিব ম্যারিনেট করা সেই চিকেন। এভাবে যদি আমরা রান্না করি তাহলে আমাদের রান্নাটা সহজ হয়ে যায়। আমি যেই বলের মধ্যে এটাকে ম্যারিনেট করেছি এখান থেকে একটু পানি দিয়ে দিব, ভলটা ধুয়ে। 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। বেবি চিকেনের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ আসে, যেহেতু এটা ভুনা ভুনা করে ফেলবো। অনেক সময় দেখা গেল যে বাচ্চারা শুকনা মরিচের গুঁড়াটা খেতে চায় না, তখন কিন্তু কাঁচামরিচটা ফেলে দিয়েও রান্না করা যায়। সামান্য পরিমাণ মশলাটা ধুয়ে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে কষাবো 6 থেকে 7 মিনিট। এর মধ্যে সুন্দর কষানো হয়ে যাবে। এই যে এ থেকে যে পানিটা উঠে আসছিল সেটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি 6 মিনিটের মতো। এখন এর মধ্যে আমি একটু ঝোলের পানি দেব, যাতে করে পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনটা। আর এই চিকেনটা সেদ্ধ হতেও সময় লাগে না, যেহেতু বেবি চিকেন আমরা সবাই জানি কম বেশি। আর এই চিকেনটা এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না করব 7 থেকে 8 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যে এই বেবি চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। যখনই এই ঝোলটা একেবারেই টেনে যাবে, তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচের মতো। আর গরম মশলা দিতে হবে না, কারণ আমি গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম, আবার আস্ত গরম মশলাও দিয়েছি। অলমোস্ট আমাদের রান্নাটা কমপ্লিট। তো এটার মধ্যে আমি কিন্তু কোনো ঝোল রাখি নাই। ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে যখন আমরা তরকারিটা নামিয়ে ঠান্ডা করে নিব তখন। তো এভাবে যদি বেবি চিকেনটা রান্না করে বাচ্চাদের সামনে দিই, ওরা কিন্তু অনেক মজা করে খেয়ে ফেলবে। আজকের মতো আমি সহজভাবে কিভাবে চিকেন রান্না করা লাগে সেটাই করে দেখানোর চেষ্টা করেছি। আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।